আসসালামু আলাইকুম। তো কিছু নিজের স্বার্থের জন্য কিছু অনেক সময় ভিডিও তৈরি করার জন্য কিছু খরচ করাও লাগে। তো সেই হিসাবে আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন, এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কেটে ঝাল, লবণ, তেল মিশিয়ে আমরা খাবো। তো সেজন্য একটি রান্নাঘরে আমরা চলে এসেছিলাম এবং সাথে ছিল আমার সোহানুর রহমান। তবে ছেলেটি খুবই দায়িত্ববান ছেলে। তাকে যদি একটিবার কোনো কথা বা কাজের দায়িত্ব যদি দেওয়া যায়, আসলে সে তার দায়িত্ব থেকে এক বিন্দু পরিমাণও গাফলতি করবে না। সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করিবে এবং সেই সাথে আমরা দেখতেই পাচ্ছি যে সোহান তার কাজটি খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে এবং সে একটি পাটা, আমাদের এলাকায় পাটা বলা হয়, পাটা এবং নোড়া, এটা হচ্ছে ঝাল লবণ দিয়ে সে বেটে নিচ্ছে যাতে আমড়াগুলো খেতে সুস্বাদু মনে হয়। এবং তার আগে এখানে দেখা যাচ্ছে রাই ছিল, কিছু রাই, সেগুলো সে ভেজে নিয়েছে এবং ঝাল কাশি আছে, এগুলো বাটাবাটি করছে এবং সেই সাথে আমিও তার সাথে কিছুটা একটু হেল্প করার জন্য চেষ্টা করলাম, যেটা হচ্ছে কি পেঁয়াজ। আসলে পেঁয়াজ কাটতে গেলে নাকি চোখ দিয়ে পানি বেরো হয়। তো সেহেতু আমি কয়েকটা পেঁয়াজ হাতে নিয়েছি এবং নেওয়ার পর পেঁয়াজের যে খোসা আছে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি এবং পেঁয়াজগুলো কেটে দিতে হবে। সেহেতু আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে দেওয়ার চেষ্টা করছি আর ওদের সাথে কথাবার্তা চলতেছিল যে আসলে যারা আমড়া পাড়তে গিয়েছে, গাছে গিয়েছে, তারা কি আসলে তাড়াতাড়ি এসেছে। তারা যদি আসে তাহলে আমড়াগুলো ধুয়ে সুন্দরভাবে তৈরি করতে হবে। তো সোহান যেহেতু কাজগুলো করছিল, আসলে তারা ভালো করতে পারছিল না, সেহেতু পাশে একজন ছিল তার চাচি, সে কাজটি সে সম্পূর্ণ করলো এবং সেই সাথে কিছুক্ষণের ভিতরেই আমড়াগুলো গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে এবং এখানে দুইটি লোক আছে, যারা একজন হচ্ছে ইকবাল ভাই এবং সোহান, শরণ, এরা সবাই এ কাজে আমাদের সাথে যুক্ত ছিল এবং সবাই সহযোগিতা করেছে। আর এই যে আমরা যে রেসিপিটা তৈরি হবে সবাই খাবে, তার জন্য মাচানের ওপরে মুরব্বি সহ কয়েকটা লোক বসে আছে, যা আসলে এটা খাবারটি কতটা সুস্বাদু হবে না হবে আমরা সর্বশেষ জানতে পারবো। তবে প্রত্যেকটি আমরা খুব সুন্দরভাবে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবং তারপর আমড়াগুলোকে, প্রত্যেকটি আমড়াগুলোকে তার গায়ে থেকে যে একটু খোসা আছে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলো এবং প্রত্যেকটা আমড়া খোসা নেওয়ার পর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে নেওয়ার পর আমড়াগুলোকে ছোট ছোট সুন্দর করে ফালি করা হবে যাতে সবারই সুন্দরভাবে পৌঁছায়, এখানে যাতে কেউ খারাপ না হয় বা খেতে ভালো লাগে, সবাই যাতে সঠিকভাবে পায়। তবে এই ধরনের খাবার তৈরি করতে গিয়ে আমার অতীতের মানে শৈশবের কিছু কথা মনে পড়ে গেল, যেগুলো হচ্ছে কুল দিয়ে, অনেক সময় কুল সেকসি বলা হয় আমাদের এলাকার ভাষায়। তো কুল সেকসিগুলো খেতে অনেক সুস্বাদু মনে হয়, তো সেগুলোর কথাই অনেক সময় মনে পড়ে গেল। তবে এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, মশলাটি খুব সুন্দর ও যত্ন সহকারে বানানো হয়েছে যাতে আমড়াগুলো খেতে অনেক ভালো লাগে। এই আমড়াগুলো খাওয়ার জন্য অনেক লোক বসে আছে, দেখা যায় যে কয়েকটি লোক যখন খাবে, যদি খাবারটি সুস্বাদু না হয় বিষয়টি অনেক খারাপ লাগবে। আর সবারই মুখে কেমন লাগবে না লাগবে এটা তো বলা যায় না। তবে চেষ্টা করা হয়েছে, একের পর এক দেখা যাচ্ছে যে লোক প্রায় অনেকজন বেশি হয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে যে অনেক লোক হয়ে যাচ্ছে। তো তারপরও কিছু করার নেই, আরও কিছু আমরা নিয়ে এসে যোগ করা হয়েছে যাতে এগুলো খেতে বা সবারই পৌঁছায়, কেউ যেন কম না হয়। তবে সোহানকে ঝালগুলো, লবণগুলো দেওয়া হয়েছিল, মশলাগুলো দেওয়া হয়েছিল যাতে খুব সুন্দর করে এটাকে মিক্স করা হয়, যাতে খেতে আরও সুন্দর লাগে এবং সুন্দরভাবে ঝাল লবণ মিক্স করা হয়। এবং দেখা যাচ্ছে যে ইকবাল ভাই সহ আরও কয়েকজন ছেলে খুব দায়িত্ব সহকারে কাজগুলো করছে। আসলে গ্রামের এটা একটি মজা, অবসর সময়ে যখন মানুষের কোনো কাজ কাম না থাকে, সবাই একসাথে বিভিন্ন অনুষ্ঠান, পিকনিক বা আমরা কিছুদিন আগে লেবুর ভিডিও দিয়েছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিষয়টি ভালোই লাগে। তো যখন খাবার বিতরণ করা হবে, একের পর এক লোক দেখা যাচ্ছে যে প্রায় বেশি হয়ে যাচ্ছে। তো দোকান থেকে কয়েকটা পেপার নেওয়া হলো এবং সবাইকে হাতে হাতে দেওয়ার চেষ্টা করলাম। আসলে বাঙালি বলে কথা, তো সবাইকে যে পরিমাণ দেওয়ার চেষ্টা করছি, প্রায় এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে অসন্তুষ্ট হচ্ছে এবং বলছে যে আমাকে আরও দাও, আরও দাও। বাঙালি ফ্রিতে যদি পায় তাহলে অনেক কিছুই খেতে চায়।
তো আমিও একটু চেক করে দেখলাম, যেহেতু আমি ক্যামেরার দায়িত্বে ছিলাম এবং ভিডিও করছিলাম। আসলে ভিডিও করলে সবসময় সবকিছু ঠিকঠাক মতো খাবার খেতে পাওয়া যায় না। তারপরেও সবাইকে চেষ্টা করছি, আমার যা হয় হোক সবাইকে দেওয়ার চেষ্টা করছি। সবাই যেন সুন্দরভাবে তাদের প্রত্যেকটি খাবার পায় এবং মুরুব্বিসহ ছোটরা যাতে কেউ বাদ না যায়। এবং সেই সাথে একজন বড় ভাই বাদ যাচ্ছিল সামনের দোকানে, তার কাছ থেকে একটা পেপার নিয়ে আসলাম এবং তাকে দিয়ে দিলাম তার খাদ্য। এবং সে আগেরবার লেবু তৈরি করেছিলাম, তাকে দেওয়া হয়েছিল না, তাই তার কাছ থেকে পেপার নিয়ে তাকে খাবারগুলো দিয়ে দিলাম। আর আসলে আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন, আর আপনারা কে এই খাবার খেয়েছেন কমেন্ট করবেন।